আইফোন 11 যদি ছবিটা দেখি আমরা তাহলে দেখবো এই ছবিটার মধ্যে হালকা একটু ওয়ার্মি স্টোন আছে, কিন্তু পিক্সেল 5 পোর্ট্রেটের মধ্যে পুরো ন্যাচারাল কালার পেয়ে পাচ্ছি আমরা ছবিটার মধ্যে দেখতে। তারপরে ছবিটা যদি আমরা দেখি, এখানে পিক্সেল 5 একটু শার্প ইমেজ প্রডিউস করছে, যেখানে আইফোন 11 একটু আনশার্প পিকচার প্রডিউস করছে, একটু ব্লারি লুক দেখতে পাচ্ছি আমরা। তারপরে যদি আমরা ছবিটা দেখি আউটডোরের মধ্যে, তাহলে আইফোন 11-এর যে ব্লারিংটা একটু কম, যেখানে আইফোন পিক্সেল 5-এর ব্লারিংটা একটু বেশি। আর যদি আমরা 5x জুম করে দেখি ছবিটার মধ্যে, তাহলে আইফোন 11 বেটার প্রডিউস করতে পারছে না, যেখানে পিক্সেল 5 খুবই ক্লিয়ার পিকচার দিচ্ছে আমাদেরকে। তারপর যদি ডে লাইট কন্ডিশনের মধ্যে আমরা দেখি, তাহলে পিক্সেল 5-এর মধ্যে দেখুন যে পেছনের ব্যাকগ্রাউন্ডটা খুবই ভালো দেখতে পাচ্ছি, কিন্তু আইফোন 11-এর মধ্যে এত ভালো ব্যাকগ্রাউন্ড নেই আমাদের মধ্যে। তারপরে যদি আমরা দেখি পিক্সেল 5-এর আলট্রা ওয়াইড লেন্সটা এতটা ওয়াইড নয়, যেখানে আইফোন 11-এ একটু বেশি ওয়াইড, আর তার সাথে ভালো কালার টোন প্রডিউস করতে পারছে। আর যদি আমরা দেখি আরও কিছু অন্য ডে লাইট কন্ডিশনের মধ্যে, আইফোন 11-এর একটু ন্যাচারাল কালার প্রডিউস এখানে পাচ্ছি আমি, যেখানে আলট্রা ওয়াইড পিক্সেল 5-এর মধ্যে এত ন্যাচারাল কালার এখানে আমরা দেখতে পাচ্ছি না। তারপর যদি আমি ইনডোর কন্ডিশনের কথা বলি, ইনডোর কন্ডিশনের মধ্যে দেখুন পিক্সেল 5-এর মেন লেন্স একটু ন্যাচারাল কালার প্রডিউশন করছে, যেখানে আইফোন 11 একটু ওয়ার্ম টোন প্রডিউস করছে কালারের মধ্যে। আর যদি দুটো ফোনের আলট্রা ওয়াইড লেন্সের কথা বলা হয় নাইট কন্ডিশনের মধ্যে, তাহলে পিক্সেল 5-এ দেখতে পাচ্ছেন খুবই ভালো কালার প্রোডাকশন, খুবই ভালো লাইট প্রোডাকশন, আইফোন 11 পুরোটা ইমেজ প্রডিউস হচ্ছে এখানে। আর যদি নাইট কন্ডিশনের মধ্যে এটার মেন লেন্সের কথা বলা হয়, পিক্সেল 5 আর আইফোন 11 দুটোই খুব ভালো কালার প্রোডাকশন করছে এখানের মধ্যে। আর আইফোন 11-এর মধ্যে একটু হালকা ডাল ইমেজ দেখতে পাচ্ছি। আরও টেকনিক্যাল ভিডিওস দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ওই বেল আইকনটা দাবিয়ে দেবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।